আসসালামু আলাইকুম ভাই। আজকে আমরা একটা এক্সো গাড়ি দেখেন করজ বানাইছি। এখন হাঁটনা আস্ত মারবো, তা কীভাবে হাঁটনা আস্ত মারি পুরো ভিডিও দেখলে পদে ইনশাল্লাহ জানতে পারবেন বিস্তারিত সব। কীভাবে হাঁটনা আস্ত মারতেছি, কী জন্য হাঁটনা আস্ত মারতেছি, ইনশাল্লাহ সব কিছু বলবো। হাঁটনা আস্ত মারতেছি সেই জন্যই, এই কোনো পাড়ে যদি কোনো স্পট কোনো দাগ থাকে কিংবা কোনো সুইচে নেয় এই হাঁটনা ফুড়িনগুলো, এগুলো খুব মজবুত এবং হার্ড হবে। এই হাঁটনা ফুড়িনটা মারলে পদে অনেক রংটা ধরে রাখবে এই পুডিংয়ের সাথে, এই আস্তরটার সাথে। এই আস্তরটা হলো হাডনা আস্তর বলে। এই আস্তরটা অনেক মানুষে মারে না ভাই। আমরা এই আস্তরটা হাডনা পুডিং মারলে পদে এবং এই যে সাইডগুলো একবার সব মিহিন হয়ে যাবে, কোনো দাগ কোনো স্পট থাকবে না এই গাড়িতে আর কি। তো এই জন্য এই আস্তরটা মারা হয়। এই আস্তরটার মান অনেক ভালো, এই জন্য আমরা এই আস্তরটা মাঝে মাঝে মারি। তো ইনশাল্লাহ এই দেখেন এই পুডিংগুলো সবগুলো রাউন্ড করস, এই যে করসগুলো সবগুলো করস বানানো হয়েছে ভাই। তো এগুলো আস্তর মারলে বোঝা যাবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। আপনাদের মাঝে আমি সবসময় এরকম গাড়ির নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ ইনশাল্লাহ আমাকে কমেন্ট করে বলবেন, ইনশাল্লাহ আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর আপনাদের কিছু জানা থাকলেও আমার বলবেন ইনশাল্লাহ, আমি আপনাদের সেটা সমাধান করার চেষ্টা করে থাকবো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। তাই সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে এখন সাইডে বাম্পার মারতেছি, এই আস্তরটা মারলে পরে বোর্ডে অনেক খাট হবে ভাই। পুরো সাইডটা কীভাবে মারি, এই সাইডে যে এই সাইডে এক টান দিছে, আবার লাস্টে এক টান দিবে ইনশাল্লাহ, সেটাও আপনাদের দেখাবো। তো এই যে এখন বাম্পার মারতেছে। তো আপনারা যদি কিছু জানার থাকে ইনশাল্লাহ আমার কমেন্ট করে বলবেন, ইনশাল্লাহ আমি সেটা আপনাদের ওইভাবে করার চেষ্টা করবো ভাই। আপনারা যে যে ফেলে দেখে পাবেন, মজা হবে না, আমি ওইভাবেই ভিডিও বানানোর চেষ্টা করবো ভাই। দেখেন এই যে পাশে আরও লোকজন আছে, এই সাইডের কোচগুলো যে এই পাশে এখন টান দিবে। তো এরকমভাবে আমরা আস্তর মারি, তারপর রঙের কাজ করি। আবার আমার ভিডিওর মধ্যে অন্যান্য ভিডিও দিয়ে আছে আমার পেজে ইনশাল্লাহ, আপনারা ভিজিট করে এসে দেখতে পারেন ইনশাল্লাহ। তো এরকমভাবে এই আস্তরটা মারি এবং ফিনিশিং রং মারার সময় আমরা পেন ভিতরে ভিতরে ঢুকাই ইনশাল্লাহ। সেটা তো আপনারা দেখেন আমরা কীভাবে রং মারি ফিনিশিং, সেই ভিডিও আমার পেজে দেওয়া আছে। তো ইনশাল্লাহ এই যে আস্তরটা যে মারতেছি দেখছেন, এই যে আস্তরটা কীভাবে মারতেছি, যারা কাজ শিখতে চান তারাও দেখবেন ইনশাল্লাহ। আপনাদের অনেক কিছু জানার আছে এই জায়গা থেকে, অনেক কিছু শিখতে পারবেন যে কীভাবে আস্তে মারি। এই জায়গায় কোনো নাই, কোনো টানাটানি নাই, আমি একবারে রেফেল ধরে রাখছি ইনশাল্লাহ মারতেছে। আসে না যে ভিডিওটা এনে দিয়ে কিংবা স্কিপ করে, আপনারা তো স্কিপ করলে তো আপনারা দেখে মজা হবে না, জানতে পারবেন না কীভাবে আমরা কাজ করি। তো এই জন্যে ভিডিও যদি লং হয় আপনাদের দেখতে হবে, লং হলেও দেখলে হবে, এই জন্যই দেখতে হবে এতে আপনারা শিখতে পারেন ভাই। যদি আপনারা না শিখতে পারেন তাহলে তো এই ভিডিও দেখে লাভ নেই। এই যে আমি সাইডে আরও অন্যান্য গাড়ি কাজ করতেছে ট্রেনিং মিস্ত্রিরা, ওই যে সাইডে ওই যে হাইস গাড়ি বই রয়েছে, আর ওই পাশে পিমো গাড়ি বইয়ের কাজ করতেছে। এই যে সামনে যে আমি গাড়ি রঙের কাজ করতেছে, আস্তর মারছি, সামনে গাড়ি ঢাহে রাখছি এই জন্যই ঢাকে রাখা হয়েছে যাতে এই আস্তরটা অন্য গাড়িতে যায় না পড়ে ভাই, এই জন্য ঢেকে রাখা হয়েছে। এই যে এখন আমি দেখাইতেছি আপনাদের, দেখেন ফিনিশিং রং মারলে যেরকম গেলেস হয়, আমার এই যে এই রংটা সেরকম গেলেস হয়েছে। দেখেন এই আস্তরটা এমন হার্ড, এই আস্তরটা একবার ফিনিশিং রঙের মতো হয়। রাব দিলে এ ফোদে গেলেস থাকবে, আস্তে আস্তে গেলেসটা পরে মরে যাবে ঠিক আছে, কিন্তু রাব দিলেও এ গেলেস আসবে ভাই। দেখেন একবার ফিনিশিং রঙের মতো একবারে গেলেসটা। তো এই আস্তরটা সবাই কাজ করে না ভাই। এই আস্তরটা মনে করেন মোটামুটি ভালো একটা এই দাম। এই আস্তরটা সবাই মারে না, এমনি অন্যান্য আস্ত মারে। তা আমরা প্রায় গাড়িতে এই আস্তরটা মাইরে থাকি। এই আস্তরটা মারলে পরে আমাদের হাটনা ফুরিং করলে সুইসে কিংবা কোনো বাস বসে কোনো দেখা যায় না, এই আস্তরটা এমন ধরে রাখে ভাই। তো এরকমভাবে আমরা কাজ করার চেষ্টা করি। তাই এখন এই যে আস্তরটা এই পাশে সম্পূর্ণ মাস শেষ, দেখেন করজগুলো দেখেন ভাই, একবার গেলেজ দেখা যাচ্ছে, করজগুলো ভাইসে রয়েছে, সাইডে সবগুলো